সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত হাফেজ মাওলানা কারি ইদ্রিস আলী। জনাব হাফেজ মাওলানা কারি ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক, তাহফিজুল কোরআনুল কারীম ফাজিল মাদ্রাসা, পিএইচডি গবেষক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া। আমি মুহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. কোথায় রইল প্রাণের আবু বকর? কোথায় রইল ওসমান আলী? তোমাদের বিহারে আজকের ইসলাম
মদিনার বুকে জয় গজনী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिहि। सम्मानित মুআজ্জিজ উপস্থিত আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে যারা আয়োজন করেছেন, এত সুন্দর একটি তাফসীরুল কোরআনের মাহফিল যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে উপহার দিয়েছেন, অর্গানাইজার যারা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সুন্দরতম পবিত্রতম তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলের হৃদয়ের গভীর থেকে সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর প্রেম এবং ভালোবাসা হৃদয়ে বহন করে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রাণ ভরে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করলাম। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ একটা সময় পরে আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে একটা নিঃশ্বাস ফেলতে পেরেছি, ঠিক কিনা? এরকম তাফসীরুল কোরআন মাহফিল গত একটা দীর্ঘ সময়ে এত সুন্দরভাবে খুব সহজে আমরা আয়োজন করতে পেরেছি।
আমরা পারি নাই। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশে কোরআনে কারীমের তাফসীর আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দিলেন, এটা কি আল্লাহ পাকের অনেক নিয়ামত কিনা বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সুতরাং আমাদের সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কি করেন? নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে বহু গুণে তোমাদের জন্য বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবেন। আমি এখনো আলোচনা আসলে শুরু করতে পারিনি। এর আগে চিরকুট আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চলে আসছে। তো আমি হয়তো আমার আলোচনার টপিকটা আলোচনা বলে হয়তো আমার শেষ করতে হবে। তো আমি আজকে আলোচনার যে টপিক ঠিক করেছিলাম সেটা হচ্ছে যে কোরআনে কারীম, এটা হচ্ছে আমাদের জন্য একটা গাইড বুক। কোরআনে কারীম কি আমাদের জন্য একটা গাইড বুক। কোরআন, দ্য কোরআন ইজ আওয়ার গাইড বুক। কোরআনটা হচ্ছে আমাদের জন্য একটা গাইড বুক। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে, আমি যে আপনাদের সামনে মাইকটা দিয়ে কথা বলছি, এই মাইকটা কিভাবে সুন্দরভাবে সার্ভিস দেবে, এটার জন্য একটা অপারেটিং সিস্টেম আছে নাকি নাই? আছে। কেন বলেন তো? এই মাইকটা কিভাবে অপারেট করলে এর সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার হবে, সুন্দরভাবে পরিচালিত হবে, এই জন্য এই মাইকটা যিনি আবিষ্কার করেছেন, এই মাইকটার স্রষ্টা যে, তিনি একটা গাইড বুক তৈরি করেছেন। তিনি একটা দিক নির্দেশনামূলক একটা দিক নির্দেশনা তৈরি করেছেন, যেটার উপর ভিত্তি করে এই মাইকটা পরিচালনা করলে এই মাইকটা যে জন্য বানানো হয়েছে সেই টার্গেটটা ফুলফিল হবে। কথা বুঝে আসছে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর স্রষ্টা কে বলেন তো? আল্লাহ প্রসঙ্গ আসলে কোনো কার্পণ্য করা যাবে না, জোরে বলতে হবে। এই পৃথিবীর স্রষ্টা কে? আমাদের স্রষ্টা কে? সুতরাং আল্লাহ পাক হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক আছে? এখন মানুষ কিভাবে চললে মানুষের কোন পথে সফলতা আসবে, কোন পথে ব্যর্থতা আসবে, মানুষ কোন পথে চললে জাহান্নামে যাবে, কোন পথে চললে জান্নাতে যাবে, এটা সবচেয়ে ভালো জানেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যেন ওই পৃথিবীতে আসার পরে সে আল্লাহকে ভুলে না যায়, রসুলকে ভুলে না যায়, হেদায়েতের পথ থেকে দূরে সরে না যায়, গোমরাহির পথে যেন সে অগ্রসর না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য রসুলের মাধ্যমে একটা গাইড বুক তিনি দিয়েছেন, যে গাইড বুকের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই গ্রন্থের নাম কি? আল কোরআনুল কারীম। এখন একটা প্রশ্ন করি যে আপনারা আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? জি, একজনে বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুটো কারণে। কয়টা? মৌলিকভাবে, আর অনেক কারণ আছে। মৌলিকভাবে দুটো কারণ। এক নাম্বার হচ্ছে, একজন মুসলিম ভাই বলেছেন আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has created us for worshiping him, একমাত্র তার ইবাদতের জন্য। এটা একটা কারণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে
ইরশাদ করছেন আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করেছেন, কেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র এই কারণে সৃষ্টি করেছি আমার যেন তারা ইবাদত করে, আমার ইবাদত করার জন্যই মূলত আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি বলেন তো? বলেন, সবাই বলেন। ইবাদত করার জন্য। আরেকটা কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে তার নেতৃত্ব, তার খেলাফত এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এই পৃথিবীতে আল্লাহর শাসন, আল্লাহর রাজত্ব, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত করা এটা হচ্ছে আম, কিন্তু প্রতিনিধিত্ব করা এটা হচ্ছে খাস। সকল মানুষের পক্ষে আল্লাহর প্রতিনিধিত্ব করা এটা একটু কঠিন। আল্লাহর প্রতিনিধিত্ব তারাই করবে যারা নেতা, যারা সমাজের নেতা, যারা রাষ্ট্রের নেতা, এরা হচ্ছে কি আল্লাহর প্রতিনিধি হিসাবে তার হুকুম মোতাবেক এই পৃথিবীতে কাজ করবে। সুতরাং এখন এই দুইটা জিনিসের জন্য একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো আল্লাহর প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে কাজ করা। এই দুইটা জিনিসের জন্য আমাদের কি প্রয়োজন বলেন তো দেখি? এই দুটো জিনিসের জন্য আমাদের প্রয়োজন নলেজ। আমাদের কি প্রয়োজন? জ্ঞান প্রয়োজন। এই নলেজ অথবা এই জ্ঞান আমরা কোথা থেকে নেব? কোথা থেকে নেব? কোরআনে কারীম থেকে। কোথা থেকে নেব? কোরআনে কারীম থেকে। কারণ ওই যে বললাম গাইড বুক, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে সেটা কোথায় রয়েছে? কথা বলেন, কোথায় রয়েছে? কোরআনে কারীমের মধ্যে রয়েছে। সুতরাং আমাদেরকে প্রথমেই জানতে হবে আল কোরআনুল কারীম। কোরআনে কারীম থেকে আমাদেরকে নলেজ গেদার করতে হবে। এজন্য আমি কোরআন সম্পর্কে দুই একটা কথা বলি যে কেমন কিতাব, কেমন গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই বলেন তো? এটা আমাদের জানার অবশ্যই দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সম্পর্কে একেবারে সূরা বাকারার শুরুর দিকেই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক মানব সভ্যতাকে, মানব জাতিকে তাদের জীবন পরিচালনার জন্য যে গাইড বুক দিয়েছেন, সেই গাইড বুকটা কেমন, সেইটার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কোনো সংশয় আছে কিনা, সেই সংশয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দূর করে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সংশয় নেই। এটা মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের জন্য এটা হেদায়েত স্বরূপ। কোরআনটা হেদায়েত কাদের জন্য? মুত্তাকি যারা, পরেজগার যারা, তাদের জন্য এটা হচ্ছে হেদায়েত। এই যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছে, এবং কাফের যারা ছিল, অমুসলিম যারা ছিল, এটা কেউ বলেছে এটা বানোয়াট, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা, তিনি নিজের থেকে বানিয়েছেন, এ ধরনের কথা অনেকে বলেছে কিনা? বলেছে কিনা? অনেকেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে
আল্লাহ রসুলের কাছে কোরআন যখন অবতীর্ণ হয়েছে সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, কোরআন যদি মানুষের বানানো কথা হয়, কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কথা হয়, তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানাও। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ পাক বলেন, কোরআন যদি মানুষের রচিত কোনো কথা হতো, তাহলে তোমরা কোরআনের মতো ছোট একটি সূরা আমাকে তোমরা বানিয়ে দেখাও। আজও পর্যন্ত কেউ পেরেছে? পারে নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী যে বক্তা, আমাদের প্রধান বক্তার আগে যিনি অলরেডি চলে আসছেন, এজন্য সময় খুব সংক্ষিপ্ত, আমার আলোচনাটা মাত্র শুরু করলাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীম এটা জানা, বোঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।